দেখেন আমরা মা ছেলে কত সুন্দর সময় কাটাইতেছি। পৃথিবীর সবথেকে মধুর সম্পর্ক হচ্ছে এটাই, মা সন্তানদের সাথে সুন্দর সময় কাটানো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। তো অনেকদিন পরে দেখা গেল যে তুরাজ বাবুরে নিয়ে এভাবে মানে একটু ক্যামেরার সামনে আসলাম। আসলে বেশ কিছুদিন ধইরা এতটা খারাপ লাগছে না, মানে সবকিছু মিলাইয়া কোনোভাবেই দিনগুলা ভালো যাইতেছে না। কেন যে এত খারাপ দিন যাইতেছে জানি না। তো কাছের মানুষও চলে গেল। খুবই আপন এক ভাই চলে যাওয়ার পরের থেকে দেখা গেছে মন মানসিকতা একদমই ভাঙ্গা পড়ছে। কারণ কোনো কিছুই আর তেমন ভালো লাগে না। আসলে এই ছোট্ট জীবনে আমরা এই পৃথিবীতে আইসা কত কিছুই না করি। কিন্তু আমরা কিন্তু জীবনের তাগিদে সবকিছুই করতে হয়। যেই মানুষটা চলে যায় হয়তো তার অপূর্ণতা কখনোই পূরণ হওয়ার নয়। যে ফ্যামিলির থেকে গেছে এই ফ্যামিলির সবাই জানে তারা কি হারাইছে। আর যেই ভাইটা আমার চলে গেছে সেই ভাইয়ের ছোট্ট একটা মেয়েও আছে। ৩ বছর বয়স মনে হয়। কিন্তু এত ছোট বাচ্চাটা আসলে বাবা ছাড়া তো কিচ্ছু বুঝে না। ঐদিন ভাবির সাথে কথা বলছি, সারাক্ষণই নাকি বাবার কথাই বলে। তো এগুলা শোনার পরের থেকে খুবই খারাপ লাগছে। কারণ হচ্ছে মানে এত আপন, এত কাছের ছিল, সবসময় আসা যাওয়া ছিল তো এর জন্য দেখা গেছে যে আরো বেশি মনে পড়ে আমার। সবসময় চোখের মধ্যে ভাসে। তো এমন অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হবে জীবনে চিন্তাও করি নাই। আল্লাহ তাআলা মানে ভাবিরে, ভাবির সন্তান এবং খালাম্মারে ধৈর্য ধারণ করার জন্য ক্ষমতা দান করুক, দোয়া করি। কারণ এটা অনেকেই মানে মানে আমরা যে দূরের সম্পর্ক আমরাই মানতে পারি না। আর তারা কাছের মানে আপন বউ, এরপরে হচ্ছে মা, বাবা, বোন, ভাই এরা কিভাবে সন্তান কিভাবে মানবে এটাই মানে আসলে একটা কষ্টদায়ক, অনেকটাই খারাপ লাগে। যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। আসলে ভিডিওগুলা যখন এডিট করতে যাই না ওইভাবে কোনো কিছুই বলতে পারি না। আমি অনেকগুলা ভিডিও দিছি, মানে অনেকবার এডিট করতে যাই আমি, মানে জুলকার ভাই নিয়ে কথা বলতে চাই কিন্তু আর বলতে পারি না। আমার বুকের ভিতরটায় অনেক এমন জানি একদমই মানে ফেটে যায়, এরকম একটা অবস্থা। খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো যাই হোক, সবকিছু মানাইয়াই তো চলতে হবে, আমাদেরও চলতে হবে, বাঁচতে হবে। আর দুনিয়ার নিয়মই এইটা, একজন যাবে একজন আসবে। আর আমরাও একদিন না একদিন চলে যাব। হয়তোবা কেউ আগে, হয়তোবা কেউ ২ দিন পরে, এই তো। তো দেখেন আমার বাচ্চারা কেমনে খেলাধুলা করতেছে, কত কথাই বলে ফেললাম আপনাদের সাথে এই ভিডিওতে। তো অনেক কথা জমা, অনেক কথা এগুলা মানে বললেও এক ভিডিওতে শেষ হবে না। এত কথা যে কি বলবো আর। অনেকদিন পরে বাচ্চাদের নিয়েও একটু ঘোরাঘুরি করলাম আরকি। কারণ বাচ্চাদের নিয়ে তো কোথায় যাওয়া হয় না, মানে বের হওয়াই হয় না। আর দেশের যে পরিস্থিতি কোথায় যাব বলেন তো, কোথাও যাওয়ার মতো অবস্থানও নাই। আর কবে জানি আমাদের এই সোনার দেশটা সুন্দর হবে আমি জানি না। আর কখন যে এমন মানে একটা পরিবেশ হবে এটাও বুঝতে পারি না। এখন শুধু একটা আতঙ্ক, ভয় এগুলাই কাজ করে। চোর, ডাকাত সবকিছু মিলাই মানে একটা বিশৃঙ্খলার মতো একটা অবস্থা এই। তো সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।